ওম শান্তি 1/9/2024 প্রাতঃমূল্যী ওম শান্তি অব্যক্ত বাপদাদা রিভাইজ 25/11/2001 মধুবন 25শে নভেম্বর 2001 রিভাইজ মুরলি। আজকের হেডলাইন দুয়ায়ে দো দুয়ায়ে লো, দুয়া দাও দুয়া নাও, কারণের নিবারণ করে সমস্যার সমাধান করো। আজ প্রেমের সাগর বাপদাদা তার প্রেম স্বরূপ বাচ্চাদের প্রেমের ডোরে আকর্ষিত হয়ে মিলন মানাতে এসেছে। তো আমাদের প্রেমের ডোরে আকর্ষিত হয়ে বাবা আজ মিলন মানাতে সেই বতন থেকে এই সাকার দুনিয়ায় এসেছে। বাচ্চারা বাবাকে ডেকেছে আর হুজুর হাজির হয়ে গেছে। অব্যক্ত মিলন তো বাচ্চারা সদা মানাতেই থাকে, তাও সাকারে ডেকেছে তো বাপদাদা বাচ্চাদের এই বিশাল মেলায় পৌঁছে গেছে। বাপদাদার বাচ্চাদের স্নেহ, বাচ্চাদের ভালোবাসা দেখে খুশি হয় আর দিল হি দিল মে, আর মনে মনে চারদিকের বাচ্চাদের জন্য বাবা গীত গাইতে থাকে। কোন গীত? বাহ শ্রেষ্ঠ ভাগ্যবান বাচ্চা, বাহ ভগবানের ভালোবাসার পাত্র আত্মা, বাহ তাহলে আমরা ভগবানের ভালোবাসার পাত্র। এত বড় ভাগ্য আর এত সাধারণ রূপে সহজেই প্রাপ্ত হওয়া, এটা স্বপ্নেও তোমরা ভাবোনি। আমরা কখনো স্বপ্নে ভেবেছিলাম যে আমরা এত বড় ভাগ্য পাবো আর এত সহজে ঘরে বসে ভগবানকে পাবো? তাই বাবা বলছে স্বপ্নেও ভাবোনি, কিন্তু আজ সাকার রূপে ভাগ্যকে দেখছো তোমরা। তাহলে আজকে আমরা সাকার রূপে নিজের ভাগ্যকে দেখছি যে আমার ডাকে ভগবান চলে এসেছে সাকার দুনিয়ায়। বাপদাদা দেখছে যে দূরে যে বসে আছে বাচ্চা, সেও মিলন মেলা মানাচ্ছে। বাপদাদা তাদেরকে দেখেও মিলন মানাচ্ছে। মেজরিটি মাতারা গোল্ডেন চান্স পেয়েছে, আর বাপদাদারও এই বিশেষ শক্তি সেনাকে দেখে খুশি হয় যে চার দেওয়ালের মধ্যে যে মাতারা ছিল তারা বাবার দ্বারা কি হয়ে গেছে? বিশ্ব কল্যাণকারী হয়ে বিশ্বের রাজ্য অধিকারী হয়ে গেছে। যে মাতারা চার দেওয়ালের মধ্যে ছিল তাদেরকে বাবা কত উঁচুতে উঠিয়েছে। বাবা মাতাদের জিজ্ঞেস করছে, বাবা হয়ে গেছো বিশ্বরাজ্য অধিকারী নাকি হবে, হচ্ছ? কি বলবে? বন গায়ে হে না, হয়ে গেছো না? বিশ্বের রাজ্যের মাখনের গোলা তোমাদের সবার হাতে আছে না? তো আমরা কি গোলা পেয়েছি? বিশ্বের রাজ্যরূপী মাখনের গোলা। বাপদাদা দেখেছে যে যত মাতা মধুবনে পৌঁছে গেছে তাদের একটা কথার খুব খুশি হয়। কোন খুশি? যে বাপদাদা আমাদের মাতাদের বিশেষ ডেকেছে। তো মাতাদের প্রতি বিশেষ ভালোবাসা আছে না বাবার? নেশার সাথে বলে না মাতারা, বাপ দাদা ডেকেছে, আমাদের ডেকেছে, হাম কিউ নেহি আয়েঙ্গে, তাহলে আমরা কেন আসবো না মধুবনে? বাপ দাদাও সবার রুহরিহান শুনছে, বাবা সবার রুহরিহান শুনতে পায়। এই খুশির নেশা বাবা দেখছে। এমনিতে তো পাণ্ডবরাও কম না, পাণ্ডবদের বিনা তো বিশ্বের কার্যের সমাপ্তি হতেই পারে না, কিন্তু আজ বিশেষ মাতাদের পাণ্ডবরাও আগে রেখেছে। বাপদাদা সব বাচ্চাদের খুব সহজ পুরুষার্থের বিধি শোনাচ্ছে। মাতাদের সহজ চাই না সব কিছু, তো বাপদাদা সব মাতাদের, সব বাচ্চাদের বলছে যে সব থেকে সহজ পুরুষার্থের সাধন হলো, আমরা চাই না যে সহজে কি করে পুরুষার্থ করব, তো বাবা আজকে সহজ পুরুষার্থের উপায় বলছে। কি? যে শুধু চলতে ফিরতে সম্বন্ধে সম্পর্কে
আস্তে প্রত্যেক আত্মাকে দিল থেকে শুভ ভাবনার দুয়া দাও আর অন্যের থেকেও দুয়া নাও। বাবা বলছে চলতে ফিরতে সম্বন্ধে সম্পর্কে আসতে যত আত্মার সাথে তোমার সম্বন্ধে সম্পর্কে আসছো সবাইকে দিল থেকে দুয়া দাও আর দুয়া নাও। চাহে তোমাকে কেউ যা কিছুই দিক, বদদুয়াও দিক, কিন্তু তুমি সেই বদদুয়াকেও নিজের শুভ ভাবনার শক্তি দ্বারা দুয়ায় পরিবর্তন করে দাও। তোমাদের দ্বারা প্রত্যেক আত্মা দুয়া অনুভব করুক। সেই সময় অনুভব করো যে যে আমাকে বদদুয়া দিচ্ছে মানে অভিশাপ দিচ্ছে সে সেই সময় কোনো না কোনো বিকারের বশীভূত, তাই আমাকে বদদুয়া দিচ্ছে। বশীভূত আত্মার প্রতি বা পরবশ আত্মার প্রতি কখনো আমাদের বদদুয়া বেরোবে না। যখন আমি বুঝেই গেলাম যে যে আমাকে অভিশাপ দিচ্ছে, আমাকে অপমান করছে, আমার ব্যাপারে খারাপ বলছে, সে কোনো না কোনো বিকারের বশীভূত, তাই এরকম করছে, তো এটা ভাবলে আমার থেকে আর কোনো বদদুয়া বেরোবে না। তার প্রতি সদা সহযোগ দেওয়ার দুয়া বেরোবে। শুধু একটাই কথা মনে রাখো যে আমাকে নিরন্তর একটাই কার্য করতে হবে। কি কার্য? সংকল্প দ্বারা, বল দ্বারা, কর্ম দ্বারা, সম্বন্ধ সম্পর্ক দ্বারা দুয়া দাও আর দুয়া নাও। তো দেওয়াই নেওয়া। যদি কোনো আত্মার প্রতিও কোনো ব্যর্থ সংকল্প বা নেগেটিভ সংকল্প আসেও, তো এটা মনে রাখো যে আমার কর্তব্য কি। যেরকম কোথাও আগ লাগ রহি হো, মনে করো কোথাও আগুন লেগেছে, আর যদি আগুন নেভানোর লোক থাকে তো সে আগুনকে দেখে নিজের জল দেওয়ার কাজ তো ভুলবে না, না? তার মনে থাকে যে আমি তো জল দেব, জল ঢালবো, আমি তো আগ বুঝানে বালে। এই রকম যদি কোনো বিকারের আগে বশ কোনো এই রকম কার্য করে, হ্যাঁ, তাই বাবা বলছে সেই রকমই যেরকম আগুন জ্বললেও যে আগুন নেভানো সে তো নিজের কর্তব্য মনে রাখে, সে আগুন নেভায়, সেরকমই কোনো ব্যক্তি যদি কোনো বিকারের আগুনের বশীভূত হয়ে এরকম কোনো কার্য করে যেটা তোমার ভালো লাগছে না, তো তুমি নিজের কর্তব্যকে মনে রাখো যে আমার কর্তব্য হলো যে কোনো প্রকারের আগুনকেই বোঝানো, নেভানো, দুয়া দেওয়া, শুভ ভাবনার সহযোগ দিতে হবে। আমাকে কোন ভাবনার সহযোগ দিতে হবে? শুভ ভাবনা। ব্যাস একটা অক্ষর মনে রাখো। মাতাদের সহজ একটা শব্দ মনে রাখতে হবে, দুয়া দে না, দুয়া লে না। দুয়া দাও, দুয়া নাও। মাতারা এটা করতে পারবে? তো সব মাথা হাত ওঠাচ্ছে। করতে পারবে নাকি করতেই হবে? পাণ্ডবরা করতে পারবে? তো পাণ্ডবরা বলছে করতেই হবে। গাওয়াও হয় পাণ্ডব অর্থাৎ সদা বিজয়ী, আর শক্তি মানে সদা বিশ্ব কল্যাণকারী নামে প্রসিদ্ধ। শক্তি মানে বিশ্ব কল্যাণকারী। বাপদাদার চারদিকের বাচ্চাদের থেকে এখনো পর্যন্ত একটা আশা থেকে গেছে। বাবা বলবে বাবার এখনো কোন আশা আছে বাচ্চাদের প্রতি? জেনে তো গেছো, টিচার তোমরা জেনে গেছো, সব বাচ্চারা যথাশক্তি পুরুষার্থ তো করছো। বাপদাদা পুরুষার্থ দেখে হাসছেও, খুশিও হচ্ছে, কিন্তু একটা আশা এটা যে পুরুষার্থে এখন তীব্র গতি চাই। পুরুষার্থ আছে কিন্তু এখন তীব্র গতি চাই। তার বিধি হলো কারণ শব্দ সমাপ্ত করো আর নিবারণ স্বরূপ সদা হয়ে যাও। কারণ তো সময় অনুসার আসবেই আর হতেই থাকবে কোনো না কোনো কারণ, কিন্তু তোমরা হলে সব নিবারণ স্বরূপ হও। কারণ তোমরা সব বাচ্চাদের विश्व के निवारण कर सभी को मेजॉरिटी आत्माओं को निर्वाण धाम में भेजना है। बाबा बोलছে
যে কারণ আসবে, কিন্তু তোমরা নিবারণ স্বরূপ হও। কেন? কারণ তোমাদের সব বাচ্চাদের বিশ্বের নিবারণ করে সবাইকে, মেজরিটি আত্মাকে নির্বাণ ধামে পাঠাতে হবে সব কারণের নিবারণ করে। তো যখন নিজেকে নিবারণ স্বরূপ বানাবে, তবেই তো বিশ্বের আত্মাদের নিবারণ স্বরূপ দ্বারা সব সমস্যার নিবারণ করে নির্বাণ ধামে পাঠাতে পারবে। এখন বিশ্বের আত্মারা মুক্তি চায়, তো বাপ দ্বারা মুক্তির বর্ষা দেওয়ায় নিমিত্ত তো তোমরাই। বিশ্বের আত্মারা এখন কি চায়? মুক্তি চায়। তাহলে বাবার দ্বারা মুক্তির বর্ষা কে দেবে? আমরাই নিমিত্ত। তো নিমিত্ত আত্মারা প্রথমে নিজের ভিন্ন ভিন্ন সমস্যার কারণকে নিবারণ করে মুক্ত বানালে তবেই তো বিশ্বকে মুক্তির বর্ষা দিতে পারবে। তো মুক্ত হয়েছ? কোনো প্রকারের সমস্যার কারণ আগে নেহি আয়। তাই বাবা বলছে কোনো প্রকারের সমস্যার কারণ যেন তোমার সামনে না আসে, যে এই কারণ, ওই কারণ, এই কারণ। যখন কোনো কারণ সামনে আসে তো কারণের সেকেন্ডে নিবারণ ভাবো। এটা ভাবো যে যখন বিশ্বের নিবারণ আমি করব, তো কি নিজের ছোট ছোট সমস্যা নিজে নিবারণ করতে পারবো না? যেখানে পুরো বিশ্বের সব নিবারণ করছি, তাহলে নিজের ছোট ছোট সমস্যার নিবারণ আমাকে করতেই হবে। তো বাবা বলছে করতে পারবে না। এখন তো আত্মাদের কিউ মানে লাইন তোমাদের সামনে আসবে। এখন সব আত্মারা লাইন ধরে আমাদের সামনে আসবে, হে মুক্তিদাতা মুক্তি দাও। কারণ মুক্তিদাতার ডাইরেক্ট বাচ্চা তোমরা, অধিকারী বাচ্চা, মাস্টার মুক্তিদাতা না তোমরা। কিন্তু এই লাইনের সামনে তোমরা মাস্টার মুক্তিদাতাদের তরফ থেকে একটা বিঘ্নের দরজা বন্ধ আছে, একটা রুকাবাট আছে, একটা দরজা বন্ধ আছে। এই লাইনে তো আমাদের সামনে লাইন দাঁড়িয়ে আছে না মানুষের। তো আমরা সব মাস্টার মুক্তিদাতা, কিন্তু তাদের মুক্তি যে দেব, কিন্তু একটা দরজা তো বন্ধ। কিউ তৈয়ার হে, লাইন তৈরি আছে ভক্তদের, কিন্তু কোন দরজা বন্ধ? পুরুষার্থে, কমজোর পুরুষার্থের একটা শব্দের দরজা হলো, সেটা কি? বহে কিউ। তাহলে কমজোর পুরুষার্থের একটা দরজা কি? একটাই শব্দ কিউ। কেন? কোয়েশ্চেন মার্ক। কেন? এই কেন শব্দ এখন আমাদের সামনে লাইন আনছে না। তার মানে কি? আমাদের মধ্যে এখনও কমজোর পুরুষার্থ আছে, আমরা এখনও সব কিছুতে কোয়েশ্চেন মার্ক করি, কেন হচ্ছে, কি হচ্ছে। সেই জন্য আমরা এখনও নিবারণ স্বরূপ হইনি, তাই আমাদের সামনে এই ভক্তদের লাইনও লাগছে না। তো বাপদাদা এখন দেশ বিদেশের সব বাচ্চাদের এই স্মৃতি দিচ্ছে যে তোমরা সমস্যার দরজা কিউ, এটাকে সমাপ্ত করো। আমাদের সমস্যার দরজাটা কি? কিউ, কেন। এই কেনটাকে সমাপ্ত করো। করতে পারবে? টিচার করতে পারবে? পাণ্ডব করতে পারবে? সবাই হাত ওঠাচ্ছ নাকি কেউ কেউ? ফরেনার্সরা তো এবার রেডি না? হ্যাঁ না না? যদি হ্যাঁ তো সোজা হাত ওঠাও। কেউ এরকমও করছে, মানে হাত ওঠাচ্ছে না এরকম। এখন যে কোনো সেবা কেন্দ্রই হোক, সেখানে যেন সমস্যার নাম নিশান না হয়, এরকম হতে পারে? প্রত্যেকে যেন ভাবে আমাকে করতেই হবে। টিচার্স বুঝেছ? আমাকে করতেই হবে। স্টুডেন্টরাও যেন বোঝে আমাকে করতে হবে। প্রবৃত্তিতে যারা থাকে তারাও যেন ভাবে আমাকে করতে হবে। মধুবনের বাচ্চারা যেন ভাবে আমাকে করতে হবে। করতে পারবে না? সমস্যা শব্দই যেন সমাপ্ত হয়ে যায়, কারণ শেষ হয়ে নিবারণ যেন হয়। এটা হতে পারে? হতে পারে না। যখন প্রথমে স্থাপনার সময়েও যে বাচ্চারা এসেছিল তারা কি প্রমিস করেছিল আর করে দেখিয়েছিল? অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিল না? তো এখন কত সাল হয়ে গেল? স্থাপনার কত বছর হলো? 65 বছর। তাহলে সেই সময় 65 বছর হয়েছিল।
তো এত বছরে অসম্ভব থেকে সম্ভব नहीं हो सकता, অসম্ভব সম্ভব হতে পারে না? হতে পারে। মুখ্য টিচাররা হাত ওঠাও। পাঞ্জাব ওঠাচ্ছে না হাত। ভয় আছে কি, সংশয় আছে? একটু ভাবছো? ভেবো না, করতেই হবে। অন্যের অরকা নেহি সোচো, অন্যে কী করছে সেটা ভেবো না, নিজেরটা ভাবো। নিজেরটা তো হতে পারে না যে করতেই হবে। অন্যকে ছাড়ো, নিজেকে করতে হবে, এটা ভেবে হিম্মত রাখো না। নাকি রাখতে পারছো না হিম্মত? ফরেনার্স, তোমরা হিম্মত রাখতে পারছো? ফরেনার্সরা হাত ওঠাচ্ছে, মোবারক হোক। আচ্ছা, এখন যারা ভাবছে যে হ্যাঁ আমাকে করতেই হবে, তারা দিল থেকে হাত ওঠাও, দেখা দেখি না। এমনি দেখানোর জন্য হাত উঠিও না, দিল থেকে। এই রকম না যে সবাই হাত ওঠাচ্ছে তো আমিও হাত ওঠাই। যদি দিল থেকে দৃঢ় সংকল্প করো যে কারণকে সমাপ্ত করে নিবারণ স্বরূপ হতেই হবে, যা কিছুই হোক সহন করতে হোক, মায়ার সামনা করতে হোক, একে অপরের সম্বন্ধ সম্পর্কে সহনও করতে হোক, আমাকে সমস্যা হলে চলবে না, সমস্যা স্বরূপ হলে চলবে না, আমি যেন কোনো সমস্যার কারণ না হই। হতে পারে? যদি দৃঢ় নিশ্চয় থাকে, वो पीछे से लेकर आगे तक हाथ उठाओ। দৃঢ় নিশ্চয় কার কার আছে তারা হাত ওঠাও। তো বাপ দাদা সবাইকে হাত ওঠালো আর সারা দৃশ্য টিভিতে দেখলো। ভালো না? হাত ওঠানোর জন্য এক্সারসাইজও হয়ে গেল। হাত এই জন্য ওঠায় যেন এখন একে অপরকে দেখে হাত ওঠানোর উমঙ্গ উৎসাহ আসছে না, এই রকমই যখনই কোনো সমস্যা আসবে তো সামনে বাপ দাদাকে দেখো, দিল থেকে বলো বাবা, আর বাবা হাজির হয়ে যাবে আর সমস্যা খতম হয়ে যাবে। বাবা বলছে যখনই কোনো সমস্যা আসবে তুমি সামনে বাপ দাদাকে দেখো, দিল থেকে বলো বাবা, তো বাবা হাজির হয়ে যাবে আর সমস্যারও সমাধান হবে। সমস্যা সামনে থেকে সরে যাবে আর বাপ দাদা সামনে হাজির হয়ে যাবে। মাস্টার সর্বশক্তিমান, এই টাইটেল সদা ইয়াদ রাখো যে আমি কে? মাস্টার সর্বশক্তিমান। না হলে বাপ দাদা এখন ইয়াদ পেয়ারে মাস্টার সর্বশক্তিমান না বলে সর্বশক্তিমান বলবে? শক্তিমান বাচ্চাদের ইয়াদ পেয়ার ভালো লাগবে? মাস্টার সর্বশক্তিমান তোমরা। তো মাস্টার সর্বশক্তিমান কি করতে পারে না? শুধু নিজের টাইটেল আর নিজের কর্তব্যকে মনে রাখো। টাইটেল হলো মাস্টার সর্বশক্তিমান আর কর্তব্য হলো বিশ্ব কল্যাণকারী। তাহলে আমাদের টাইটেল কি? মাস্টার সর্বশক্তিমান আর কর্তব্য বিশ্ব কল্যাণকারী। তো সদা নিজের টাইটেল আর কর্তব্য মনে রাখলেই শক্তি ইমার্জ হয়ে যাবে। মাস্টার হও, শক্তিরও মাস্টার হও, অর্ডার করো, প্রত্যেক শক্তিকে সময়ে অর্ডার করো। এমনিতে তো তোমরা শক্তি ধারণ করো আর শক্তি আছেও, কিন্তু একটাই কমি থেকে যায় যে সময়ে তোমরা শক্তি ইউজ করতে পারো না। সময় চলে যাওয়ার পরে মনে পড়ে। এই রকম যদি করতাম তাহলে খুব ভালো হতো। এখন অভ্যাস করো যে শক্তি তোমার মধ্যে আছে সেটাকে সময়ে ইউজ করো। যেরকম এই কর্মেন্দ্রিয়কে অর্ডার করে চালাও না, হাতকে পাকে চালাও না, এরকম প্রত্যেক শক্তিকে অর্ডারে চালাও, কার্যে লাগাও। समाके रखते हो, कार्य में कम लगाते हो। নিজের মধ্যে রেখে দিচ্ছ কিন্তু সেটা কার্যে লাগাচ্ছ না, কম লাগাচ্ছ। সময়ে কার্যে লাগালে শক্তি নিজের কার্য অবশ্যই করবে। আর খুশি থাকো। কখনো কখনো কোনো বাচ্চার চেহারা খুব ভাবনা চিন্তায় অল্প গম্ভীর এরকম দেখায়। খুশি থাকো, নাচো গাও। তোমার ব্রাহ্মণ জীবন হলোই খুশিতে নাচার আর নিজের ভাগ্য আর ভগবানের গীত গাওয়ার। तो जरा नाचने गाने वाले जो होते हैं तो वैसे गंभीर होके नीचे नाचे तो कहेंगे नाचना नहीं आता। যারা নাচে গায় তারা যদি গম্ভীর হয়ে নাচে তখন কি বলবে? নাচতে জানে না। গম্ভীরতা ভালো, কিন্তু টু মাচ গম্ভীরতা
थोड़ा सा सोच विचार का लगता है। টু মাছ গম্ভীর হলে কি মনে হয় যে ও নিশ্চয়ই কিছু ভাবছে। বাপ দাদা তো এখন শোনালো যে দিল্লিতে উদ্ঘাটন হচ্ছে 9 ডিসেম্বর 2001-এ দিল্লি গুরগাঁয়ে ওম শান্তি রিট্রিট সেন্টারের উদ্ঘাটন। তাই 2001-এ 9 ডিসেম্বর এই ওম শান্তি রিট্রিট সেন্টারের উদ্ঘাটন হয়েছিল। তো কিন্তু বাপদাদা এখন কোন উদ্ঘাটন দেখতে চাচ্ছে? হ্যাঁ, বাপদাদা এখন কোন উদ্ঘাটন দেখতে চাইছে সেই ডেট তো ফিক্স করো। এই ছোটো মোটো উদ্ঘাটন তো হয়েই যাবে, কিন্তু বাপদাদা উদ্ঘাটন চায় সবাই বিশ্বের স্টেজে বাপ সমান সাক্ষাৎ ফরিস্তা সামনে আ যায় আর পর্দা খুল যায়। বাবা আমাদের কি চাইছে? বিশ্বের স্টেজে যেন আমরা বাপ সমান সাক্ষাৎ ফরিস্তা সামনে চলে আসি আর পর্দা খুলে যাক। এই রকম উদ্ঘাটন তোমাদের সবার ভালো লাগে না? রুহরিহানেও সবাই বলতে থাকে, বাবাও শুনতে থাকে যে ব্যাস এখন এটাই ইচ্ছা যে বাবাকে প্রত্যক্ষ করব। আর বাবার ইচ্ছা হলো প্রথমে বাচ্চারা প্রত্যক্ষ হোক, বাবা বাচ্চাদের সাথেই প্রত্যক্ষ হবে, একা হবে না। তো বাপ দাদা সেই উদ্ঘাটন দেখতে চায়। উমঙ্গও ভালো, যখন রুহরিহান করো তো রুহরিহানের সময় সবার উমঙ্গ খুব ভালো থাকে, উমং উৎসাহ। কিন্তু যখন কর্মযোগী হও তো অল্প পার্থক্য হয়ে যায়। তো মাতারা কি করবে? বড়া ঝুন্ড হে মাতাও কা, মাতাদের অনেক বড় গ্রুপ, আর মাতাদের দেখে বাপ দাদার খুশি হয়। মাতাদের এই রকম এত সামনে এত আগে কেউ নিয়ে আসেনি, কিন্তু বাপ দাদা মাতাদেরকে আগে দেখে কত খুশি হয়। মাতাদের বিশেষ এই সংকল্প যে किसी ने नहीं करके दिखाया वो हम माताएं बाप के साथ करके दिखाएंगे। মাতাদেরও বিশেষ কি সংকল্প যে যা অন্য কেউ করে দেখায়নি সেটা আমরা মাতারা বাবার সাথে করে দেখাবো। করে দেখাবে? এখন এক হাতের তালি বাজাও। মাতারা সব কিছু করতে পারে, মাতাদের মধ্যে উমঙ্গ ভালো আছে। কুছ ভি নেহি সমঝে, মাতারা যদি কিছু নাও বোঝে এটা তো বুঝে গেছে যে আমি বাবার, বাবা আমার, এটা তো বুঝে গেছো না। মেরা বাবা তো সবাই বলো না, ব্যাস দিল থেকে এই গীত গাইতে থাকো, মেরা বাবা মেরা বাবা মেরা বাবা। আচ্ছা, এখন বাবা 1 সেকেন্ড দিচ্ছে বাপ দাদা, সবাই অ্যালার্ট হয়ে বসো। বাপ দাদার সাথে সবার 100% प्यार আছে না? प्यार तो परसेंट में नहीं है ना, 100% है, 100% আছে, কম নেই। তো 100% ভালোবাসা রিটার্ন দেওয়ার জন্য তৈরি আছো? 100% ভালোবাসা আছে না? যার একটুও কম ভালোবাসা আছে সে হাত উঠাও। पीछे बच जाएंगे, अगर कम हो तो हाथ उठा लो। যদি কম থাকে বাবার প্রতি ভালোবাসা হাত ওঠাও। 100% পিয়ার না থাকলে হাত ওঠাও। তো ভালোবাসার কথা বলছে, এক দোনে হাত উঠায়া, তা আবার হাতও উঠিয়েছে কয়েকজন। তো বাবা বলছে আচ্ছা ভালোবাসা নেই, কোনো ব্যাপার না, হয়ে যাবে। যায়েঙ্গে কাহা, যাবে কোথায়? প্যার তো করনা হি পড়েগা, বাবাকে তো ভালোবাসতেই হবে। আচ্ছা, এখন সবাই অ্যালার্ট হয়ে বসো না। এখন সবাইকে ভালোবাসা রিটার্নে 1 সেকেন্ডে বাবার সামনে অন্তর্মুখী হয়ে নিজেকে নিজের দিল থেকে দিলের মধ্যে সংকল্প করতে পারো যে এখন নিজের প্রতি বা অন্যের প্রতি আমি কোনো সমস্যা তৈরি হব না, নিজের জন্য সমস্যা তৈরি করব না, অন্যের প্রতিও কোনো সমস্যা স্বরূপ হব না। এই দৃঢ় সংকল্প তুমি ভালোবাসার রিটার্নে করতে পারো? যে ভাবছে যা কিছুই হয়ে যাক, যদি কিছু হয়েও যায় তো সেকেন্ডে নিজেকে পরিবর্তন করে নেব, সে দিল থেকে সংকল্প দৃঢ় করো। যে করতে পারে সেটাই হলো দৃঢ় সংকল্প। বাপ দাদা মদত করবে, কিন্তু মদত নেওয়ার বিধি হলো দৃঢ় সংকল্পের স্মৃতি। বাপ দাদার সামনে সংকল্প নিয়েছো, এই স্মৃতির বিধি তোমাকে সহযোগ দেবে। তো করতে পারো? কাঁধ হেলাও,
দেখো সংকল্পের দ্বারা কি হতে পারে না, ঘাবড়িও না, বাপ দাদার এক্সট্রা মদত অবশ্যই পাবে। अच्छा, ऐसे सर्व तीव्र पुरुषार्थी श्रेष्ठ आत्माओं को सदा बाप के प्यार का रिटर्न करने वाले हिम्मतवान बच्चों को सदा अपने विशेषताओं द्वारा औरों को भी विशेष आत्मा बनाने वाले पूर्ण आत्माओं बच्चे को सदा समस्या समाधान स्वरूप विशेष आगे उड़ने वाले बच्चों को बाप दादा का याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। বিদায়ের সময় আজ বিশেষ যে মধুবনে উপরে সিকিউরিটির কার্যে বিজি আছে, যে সে বাপদাদার সামনে আসছে। যজ্ঞকে যে রক্ষা করছে তার অনেক বড় ডিউটি, তো সে রক্ষা করছে, দূরে বসেও ইয়াদ করছে। তো খাস বাপদাদা যারা উপরে যে কোনো সেবার জন্য আছে, যারা মানে বাবার সামনে আসতে পারেনি মিলনে, কিন্তু নিজের ডিউটি সেবা করছে, তাই বাবা বলছে যারা মধুবনে উপরে সেবার জন্য বসে আছে, চাহে জ্ঞান সরোবরে হোক, চাহে পাণ্ডব ভবনে, চাহে শান্তিবনে, যারা যজ্ঞের সামলানোর দায়িত্ব নিয়েছে, তাদেরকেও বাপদাদা বিশেষ ইয়াদ পেয়ার দিচ্ছে। সবাই মেহনত খুব ভালো করছে। সবাই তো আর ডায়মন্ড হলে বাবার সামনে যেতে পারে না, কাউকে ভোজন ডিপার্টমেন্টে থাকতে হয়, কাউকে কোনো ডিপার্টমেন্টে থাকতে হয়, কাউকে পাণ্ডব ভবনে, কেউ জ্ঞান সরোবরে আছে। তাই বাবা বলছে যে তোমরা তো যজ্ঞকে রক্ষা করছো, তার জন্য তোমাদেরকেও বাপদাদা কী দিচ্ছে, বিশেষ ইয়াদ পেয়ার। সবাই খুব ভালো মেহনত করছে। আচ্ছা, সব দেশ বিদেশ বালনে যে যেখান থেকে পারে বাবাকে ইয়াদ পাঠিয়েছে। তারা ভাবো আমরাও বিশেষ রূপে বাপদাদার ইয়াদ পাচ্ছি। তো বাবাকে যে ইয়াদ করেছে সংকল্পের দ্বারা, বাবাও তাদের বিশেষ রূপে ইয়াদ দিচ্ছে, ইয়াদের রিটার্ন। আচ্ছা, বরদান। পুরানো সংস্কার আর সংসারের রিস্তার আকর্ষণ থেকে যে মুক্ত থাকে সেই ডবল লাইট ফরিস্তা ভব। তো ডবল লাইট ফরিস্তা কাকে বললো বাবা? পুরানো সংস্কার আর পুরানো সংসারের রিস্তা, তার আকর্ষণ থেকে যে মুক্ত থাকে সেই ডবল লাইট ফরিস্তা ভব। ফরিস্তা অর্থাৎ পুরানো সংসারের আকর্ষণ থেকে